আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি অত্যন্ত জরুরি আমাদের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে কি দোয়া পাঠ করতেন, এই বিষয়ে আপনাদের সামনে আরেকটি হাদিস বর্ণনা করব। এই হাদিসটি হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযাতি ফি দুবুরি কুল্লি সালাতিন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেন, আমাকে প্রত্যেক নামাজের পরে মুআওয়াযাত অর্থাৎ কুল আউযু সূরা দ্বয় পাঠ করতে আদেশ করেছেন। অর্থাৎ দুইটা কুল আউযু নামে দুইটা সূরা আছে, দুইটা আয়াতওয়ালা সূরা আছে। একটা হলো সূরাতুল ফালাক, আরেকটা হলো সূরা নাস, যেটাকে আমরা কুল আউযু রাব্বিল ফালাক বলে একটা, আরেকটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে আদেশ করেছেন। আরেকটি হাদিসের মধ্যে এই বিষয়ে উল্লেখ আছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে ৩ কুল অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস একবার করে পাঠ করা, এবং মাগরিব এবং ফজরের নামাজের পরে আমরা এই সূরা ৩টাকে আমরা তিনবার করে পাঠ করতে পারি। সূরা ইখলাস ৩ বার অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা, আরেকটা হচ্ছে সূরাতুল ফালাক, কুল আউযু রাব্বিল ফালাক যেটাকে আমরা পড়ি, এই সূরা ৩ বার, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা ৩ বার। যদি আমরা এই সূরাগুলোর উপর আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে যে কোনো বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, এবং জাদুটোনা থেকে, মানুষের কুনজর থেকে, মানুষের খারাপ নজর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য আমরা প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করব, পাঠ করব, এবং মাগরিবের নামাজের পরে এই সূরাগুলো আমরা তিনবার করে পাঠ করব। ফজর নামাজে আমরা তিনবার করে পাঠ করব, এবং আমাদের বাচ্চাদেরকে এই সূরাগুলো আমরা শিখিয়ে